ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। তো চলে এলাম আজকে জ্যামিতির কিছু প্রবলেম নিয়ে। আজ বেসিক্যালি এই ভিডিওতে আমরা সামন্তরিকের উপর কয়েকটা প্রবলেম সলভ করব। তো চলো বেশি দেরি না করে মেন প্রবলেমে আসা যাক। তো চলে এলাম সামন্তরিকের প্রবলেম নিয়ে। দেখো ফার্স্ট প্রবলেমটা কি বলেছে। প্রথম প্রবলেমটা বলেছে এ বি সি ডি সামন্তরিকের কোণ এ ইস টু বি ইজ ইকুয়াল টু 3:2 হলে সামন্তরিকের কোণগুলো লিখতে বলেছে। তো প্রথম কথা, সামন্তরিক সম্পর্কে আমরা একটু ছোট্ট করে জেনে নিই, ঠিক আছে। সামন্তরিক, তো সামন্তরিক ব্যাপারটা কি দেখো, ছোট্ট করে যদি আমরা একটু ছবি এঁকে ব্যাপারটা বুঝে নিই। ধরো এ বি সি ডি, এটা একটা সামন্তরিক, ঠিক আছে। তো সামন্তরিকের প্রথম আমরা যেটা জানবো সেটা জানবো হচ্ছে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তার মানে এই যে বাহুটা, এই সিডি বাহু এবং এবি বাহু, এটা পরস্পর সমান্তরাল। তার মানে এবি সমান্তরাল সিডি, এরা এটা এই এবি বাহু এবং সিডি বাহু এরা পরস্পর সমান এবং সমান্তরাল। আবার কি, এই যে এডি বাহু এবং বিসি বাহু এরাও পরস্পর সমান এবং সমান্তরাল। এডি সমান্তরাল বিসি। সমান্তরাল মানে মনে রাখবে যে রেল লাইন যেরকম হয়, মানে এই একটা এরকম থাকে তো রেল লাইন, মানে পরপর দুটো এরকম থাকলে তুমি এদেরকে সমান্তরাল তুমি বলবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস তোমরা মনে রাখবে সামন্তরিকের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি সামন্তরিকের বিপরীত কোণগুলো সবসময় সমান হয়। বিপরীত কোণ সমান, বিপরীত কোণ সমান মানে এই যে এই কোণটা যা হবে সেই সেম মান হবে এই কোণটার। অর্থাৎ কোণ এ ইজ ইকুয়াল টু কোণ সি, আবার এই কোণ যে বি, এই বি কোণের মান যা হবে কোণ ডি কোণের মানও তাই হবে, মানে এই বিপরীত কোণ সমান। অর্থাৎ কোণ বি ইজ ইকুয়াল টু কোণ ডি। বোঝা গেল। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা মনে রাখবে, সামন্তরিকের এই যে পাশাপাশি যে দুটো কোণ থাকে, মানে এই কোণ এ কোণ বি, এই পাশাপাশি দুটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তার মানে পাশাপাশি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে অর্থাৎ এই কোণ এ কোণ এবং কোণ বি কোণ, এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। আমি লিখে দিচ্ছি, কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সিমিলারলি কোণ এই এরকম পাশাপাশি হবে, আবার মানে এই দুটো কোণও পাশাপাশি, কোণ সি কোণ ডি, এটা এই দুটো যোগফল 180 ডিগ্রি হবে। তো ঠিক আছে, তার মানে আমরা মনে রাখবো যে চারটে বাহু থাকলেই কিন্তু সামন্তরিক হবে না। মোট কথা, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হতে হবে, এবং বিপরীত কোণগুলো সমান হবে, এবং পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তবেই আমরা সেটাকে সামান্তরিক বলবো। তো চলো এবার প্রবলেমে আসা যাক। বলছে এ বি সি ডি সামান্তরিকের কোণ এ ইস টু কোণ বি ইজ ইকুয়াল টু 3:2। আচ্ছা চলো আমরা ছবিটা প্রথমে এঁকে নিই। এই ধরো এ বি সি ডি, এই একটা সামান্তরিক, ঠিক আছে। আচ্ছা, বলছে কোণ এ ইস টু বি 3:2। আচ্ছা, এই যে কোণ এ, এটা ধরো 3 ধরো তোমরা, আর এই যে কোণ ধরো এটা কি, এটা হচ্ছে 2, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কোণ এ ইস টু কোণ বি ইজ ইকুয়াল টু 3:2। আমরা কি জানি, আমরা জানি যে সামান্তরিকের পাশাপাশি দুটো কোণের যোগফল সবসময় কত হয়, 180 ডিগ্রি। তো এখানে আমরা পাশাপাশি দুটো কোণের সমষ্টি কত পাচ্ছি, এই যে 3 ইউনিট এবং 2 ইউনিট। তাহলে পাশাপাশি যোগ করলে কত হচ্ছে, 5 ইউনিট। বুঝতে পারলে তো, এই 5 ইউনিটটাই কত হবে, আমরা কি জানি সামান্তরিকের পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এবং এই দুটো কোণের সমষ্টি কত, এই যে 5, তাহলে 5 ইউনিট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 180 ডিগ্রি বলতে পারি। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 180 হয়, 3 5 15, 3 6 5 6 80, তার মানে 5-এর সাথে 36 গুণ করলে 180 হয়। অর্থাৎ এই যে কোণ এ, এই কোণ এর মান কত, কোণ এর এমনি 3 আছে, তার মানে 3-এর সাথেও আমরা 36 গুণ করব। তাহলে কত হচ্ছে, 3 6 18, 8 হাতে 1, 3 3 9 হাতে 1 10, 108 ডিগ্রি। তাহলে আমরা এই কোণ এর মানটা পেয়ে গেলাম কত, 108 ডিগ্রি। দেখো তোমরা কিন্তু চালাকি করে কোণ বিটা বের করতে পারো। কী করে বের করবে, আমি বলেছি পাশাপাশি দুটো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 108 ডিগ্রি হয়, তাহলে বি কোণের মান কত হবে, 180 থেকে 108 বিয়োগ দিলেই বি কোণের মান বেরিয়ে যাবে। তাহলে বি কোণের মান কত হবে, কোণ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 108 ডিগ্রি। তাহলে কোণ বি ইজ ইকুয়াল টু 180 থেকে তুমি যদি 108 বিয়োগ দাও, তাহলে কত হয়, 72 ডিগ্রি। তাহলে কোণ বিটা আমরা কত পেলাম, কোণ বিটা আমরা পেলাম 72 ডিগ্রি।
আচ্ছা, এবার আমরা ইজিলি কোণ সি কোণ ডি বের করতে পারবো। দেখো কী করে বের করবো, আমরা কি জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ এ কোণ যদি 108 ডিগ্রি হয় তাহলে এই সি কোণটাও কত হবে, এটাও হবে 108 ডিগ্রি। আচ্ছা, এই বি কোণ বলেছে 72 ডিগ্রি, তাহলে এই ডি কোণ কত হবে, এটাও সেম হবে, যেহেতু বিপরীত কোণ সমান, তাহলে ডি কোণ কত হবে, ডি কোণ হবে 72 ডিগ্রি। এবার দেখো পাশাপাশি দুটো যোগ করলে 180 হচ্ছে, 108 72 180, আবার পাশাপাশি এই দুটো যোগ করলে কত হচ্ছে 72 108 180, দেখো এদিকেও যোগ করো দুটো, দেখো 180, এদিকেও যোগ করো, দেখো 180, তাহলে বোঝা গেল অঙ্কটা। তাহলে ফাইনালি কোণ এ ইজ ইকুয়াল টু 108 ডিগ্রি, কোণ বি ইজ ইকুয়াল টু 72 ডিগ্রি, কোণ সি ইজ ইকুয়াল টু 108 ডিগ্রি, কোণ ডি ইজ ইকুয়াল টু 72 ডিগ্রি। এটাই তাহলে অ্যান্সার। বোঝা গেল? জ্যামিতি ভালো করে আস্তে আস্তে বুঝে বুঝে করবে, দেখবে খুব ইজি। জ্যামিতি হচ্ছে সব থেকে ইজি, শুধু ভালো করে বুঝে বুঝে পড়ে পড়ে তোমরা করবে, তাহলে উত্তর বোঝা গেল। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। চলো সেকেন্ড প্রবলেমটা আমরা একটু দেখি। বলছে এ বি সি ডি সামান্তরিকের কোণ বি এ ডি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি ও কোণ সি বি ডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ বি ডি সি ইজ ইকুয়াল টু কত। চলো খুবই ইজি, আমরা কোশ্চেন ওয়াইজ আমরা করবো। প্রথমে ছবিটা আমরা একটু এঁকে নিই। এই ধরো একটা সামান্তরিক যেটার নাম হচ্ছে এ বি সি ডি। এবার বলছে এ বি সি ডি সামান্তরিকের কোণ বি এ ডি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। দেখো বি এ ডি মানে কি, প্রথমে বি থেকে এতে যাবো, দেন এ থেকে আমরা ডিতে যাব। তাহলে বি এ ডি, বি এ ডি তার মানে এই কোণটা কত বলছে, এটা বলছে 75 ডিগ্রি। ভালো কথা। এবার বলছে সি বি ডি, প্রথমে সি তারপর বি তারপর ডি, তার মানে সিবিডি, সিবিডি এরকম যাওয়া যায় না, মানে সিবিডি আমরা এরকম দাগ টেনে নেবো, কর্ণ করে নেবো আমরা, সিবিডি তার মানে বি মাঝে আছে, তার মানে এই কোণটা সিবিডি কত বলছে 60 ডিগ্রি। তাহলে বলছে কোণ বিডিসি কত, অর্থাৎ বিডিসি তার মানে এই কোণটা বলছে কত হবে। চলো দেখো আমরা কি জানি, সামান্তরিকের জানি যে এই বিপরীত কোণ সমান হয়, মানে এই কোণটা যদি 75 ডিগ্রি হয় তার মানে এই কোণটাও কত হবে, এই কোণটাও হবে 75 ডিগ্রি। এবার দেখো এই পাশটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি এটা একটা ত্রিভুজ হয়ে যায়, এই বিডিসি একটা ত্রিভুজ, ঠিক আছে, এই যে বিডিসি এটা একটা ত্রিভুজ হয়ে যায় যদি আমি এটা এরকম ঢেকে দিই। তাহলে আমরা কি জানি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি হয়। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে যেহেতু এটা একটা ত্রিভুজ হয় তাহলে এই কোণ যোগ করলে কত হয়, 5 0 5 7 6 13 135 ডিগ্রি হয়, এটা যোগ করলে কত 135 হয়। এই যে 5 0 5 7 6 13, তাহলে এই কোণটা আমরা নিশ্চয়ই বের করতে পারবো কত, তাহলে ডি, এই ডি কোণটা বের করবো কী করে, 180 থেকে যদি আমি 135 বিয়োগ করে দিই তাহলে আমরা এই কোণটা ইজিলি পেয়ে যাব। তাহলে কোণ বিডিসি ইজ ইকুয়াল টু 180 বিয়োগ, দেখো এই দুটো কোণ যোগ করবো আমি, তাহলে কত 75 প্লাস 60, আমি কিন্তু ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 180 বিয়োগ এখানে কত 5 0 5 7 6 13 135, এই যে যেটা যোগ করেছিলাম, তাহলে বিয়োগ করলে কত হয়, 5 এগারো 10 5 3 এগারো তাহলে 4 এগারো 8 4, তার মানে 45 ডিগ্রি অ্যান্সার। তাহলে উত্তর কত 45 ডিগ্রি। তাহলে বোঝা গেল বিএডি, এই যে বিএডি কোণটা 75 ডিগ্রি, সিবিডি ছিল না, এটা দাগ টেনে নিলাম, কর্ণ করে নিলাম আমরা, সিবিডি তাহলে কত 60 ডিগ্রি। এই যে তাহলে এই কোণটা কত বিডিসি কত, তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই পাশটা যদি আমি ঢেকে দিই তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে যায়, আর এই কোণটা 75 মানে বিপরীত কোণ এটাও 75 হবে, তখন তিনটে কোণের সমষ্টি যখন 180, তাহলে এই দুটো যোগ করলে আমাদের হয় 135, তাহলে এই কোণটা কত 180 থেকে বিয়োগ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে, তাহলে এই কোণটার মান আমাদের কত বেরোলো 45 ডিগ্রি। তাহলে দেখলে তো খুব সহজেই আমরা কিন্তু সামান্তরিকের এই দুটো অঙ্ক আমরা করে ফেললাম। জ্যামিতি জিনিসটাই হচ্ছে খুব সহজ একটা জিনিস, যদি বুঝে বুঝে আস্তে আস্তে করে তোমরা করতে পারো দেখবে এর থেকে সহজ আর কিছু হয় না। আর ভিডিওটা একটু বড় হয়ে গেল, দেখো ভালো করে বুঝিয়ে বলতে গেলে কিন্তু ভিডিও একটু বড় হবে, তোমরা পুরো ভিডিওটা যদি দেখো তাহলে দেখবে জ্যামিতির উপর কোনো প্রবলেম আর তোমাদের থাকবে না। নেক্সট ক্লাসে আমি জ্যামিতির আরও কিছু প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হব, ঠিক আছে। তো চলো তোমাদের ক্লাসের শেষে একটা হোমওয়ার্ক থাকলো, এই হোমওয়ার্কটা তোমরা করে উত্তরটা কমেন্টে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি কমেন্টে তোমাদের উত্তরগুলো দেখতে চাই, ঠিক আছে। আর নেক্সট যে ক্লাসটা আমি তোমাদের নেব অঙ্কের উপরে, সেখানে আমি এর সলিউশনটা করে দেবো, তো এর উত্তরটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবে। তো চলো টাটা।